সন্ধ্যের মধ্যে কাজ শেষ না হলে চাকরি থেকে বের করে দেবো। ঠিকঠাক করে কাজ করো। এক্সকিউজ মি, হ্যাঁ এই সাইটের বিল্ডার প্রেম ভরদ্বাজকে কোথায় পাওয়া যাবে? স্যার উনি তো উপরে আছেন 7th ফ্লোরে। কিন্তু আপনি আরে আমি তোর মতো ভাগ্যবান নাকি? এত কাজ পড়ে আছে আর এই প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এক্স্যাক্টলি, আরে এক্স্যাক্টলি। কি নেভির অফিসার আর তার কাছে বন্দুক আছে? মাথা মোটা কোথাকার, ওপরে কেন আসতে দিলে ওকে? তুমি নিজের কাজ করো, আমি ওকে দেখছি। নিজের মিথ্যেটাকে আর কতক্ষণ আমার থেকে লুকোবে প্রেম? সরোজ, সরোজ প্লিজ আমাকে ক্ষমা করে দে ভাই, তুই তো আমার ভাইয়ের মতো। তাই তুই লুকিয়ে আমার স্ত্রীর সাথে? সরোজ ক্ষমা করে দে ভাই, আমরা দুজন ভুল করে ফেলেছি, প্লিজ প্লিজ ক্ষমা করে দে ভাই। এই ভুল শোধরানোর মাত্র একটাই উপায় আছে। তোমাদের পথ থেকে আমি সরে যাচ্ছি প্রেম, কারণ আমার অঞ্জলির সম্পর্ক তো তুমি আসার আগেই নষ্ট হয়ে গিয়েছিল। 6 বছরের দাম্পত্য জীবনে আমি কখনোই অঞ্জলিকে সুখী করতে পারিনি। ও তোমার সাথেই সুখী। যে গল্পের শুরু তোমরা দুজন করেছিলে, সেই গল্পের শেষ আমি করব। আমার মৃত্যু তোমাদের নতুন জীবন দেবে। কি? তাহলে তুই নিজের প্রাণ দিয়ে দে। সরি ভাই, অঞ্জলির ব্যাপারে আমি কখনোই গুরুত্ব দিয়ে ভাবিনি, আর আমার টাইম পাসকে ফুল টাইম করার অভ্যেস আমার নেই। ওকে বিয়ে করব ভুলে যা। কি? তুই এটা করতে পারলি? সরোজ, তুই আমার অঞ্জলিকে ঠকিয়েছিস। আমি ওকে ঠকাইনি। আমি তোকে ছাড়বো না। ছাড়, ভেবেছিস নিজেকে? ছাড় সরোজ, আমি তোকে খুন করে ফেলবো। ছাড়ো আমাকে সরোজ। প্রেম, অঞ্জলি, 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 অঞ্জলি,
অঞ্জলি, আমি ওকে ধাক্কা দিইনি, আমি ওকে মারতে চাইনি অঞ্জলি। ক্যাপ্টেন সরোজ মোদক, যিনি নিজের বেস্ট ফ্রেন্ড বিল্ডার প্রেম ভরদ্বাজকে খুন করেছেন। ক্যাপ্টেন মোদককে আমি গত 10 বছর ধরে চিনি। ও কখনোই নিজের হাতে আইন তুলে নেবে না। ও একজন সৎ, চরিত্রবান নেভাল অফিসার। কিন্তু অ্যাডমিরাল সাহেব, কাগজে তো লেখা হয়েছিল ক্যাপ্টেন মোদকের স্ত্রী আর প্রেম ভরদ্বাজের মধ্যে কিছু। ইউ আর রাইট মিস্টার কেডি। আর এই কথা যখন ক্যাপ্টেন মোদক জানতে পারলেন, উনি কাউকে কিছু না বলে প্রেম ভরদ্বাজের কাছে চলে যান। ওখানে নিজেদের মধ্যে হাতাহাতি হয় আর এই দুর্ঘটনা ঘটে। অ্যাডমিরাল সাহেব, এই আদালত কখনোই বিশ্বাস করবে না যে প্রেমের মৃত্যু একটা দুর্ঘটনা ছিল। আর তার উপর ক্যাপ্টেন মোদক পুলিশের কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন, নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এখন আমি এই মামলায় কি করতে পারি? যদি আপনি এটা প্রমাণ করতে পারেন প্রেমের মৃত্যুটা একটা দুর্ঘটনা ছিল, তাহলে হয়তো ক্যাপ্টেন মোদককে ফাঁসি হওয়া থেকে বাঁচানো যায়। যদি দেশের রক্ষক সেই দেশেরই আইনের শিকার হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখের হবে। অল আই ওয়ান্ট কেডি ইজ জাস্টিস। And justice is what we'll get, Admiral. কেডি নেভি অফিসারের স্ত্রী আর তার প্রিয় বন্ধু মিলে এই দুজন মিলে ওনাকে ঠকাচ্ছিল। এটা কোনো দুর্ঘটনা নয়। সরোজ মোদকই প্রেম ভরদ্বাজকে খুন করেছে। তবে হামেশাই যেরকমটা আমরা ভাবি সেরকমটা হয় না, আর যেটা হয় সেটা আমাদের ভাবনায় আসে না, বুঝলে? দেখো, উদাহরণস্বরূপ 20 তলা বিল্ডিংয়ে 20 তলায় এক ব্যক্তি যে জীবনের উপর বিরক্ত ছিল, সে 20 তলা জানালা পরিষ্কার করছিল। হঠাৎ সে জানালা খুললো আর জানালা থেকে লাফ দিয়ে দিল, কিন্তু মরলো না। কিভাবে? কি? হ্যাঁ, কোনো ব্যাপার না, চিন্তা করে বল। আচ্ছা, এটা তো বলতে পারবি যে সরোজ বলছিল যে এখানে একটা বাঁশ ছিল, প্রেমের পা ওই বাঁশে আটকে যায়, ওর টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এখানে কিচ্ছু ছিল না, ও মিথ্যা বলছে। আর এই কথা 3 জন সাক্ষী আছে। হ্যাঁ, আমি মোহন ভাগনানি, প্রেম ভরদ্বাজের পার্টনার। আমি অর্জুন অগ্নিহোত্রী, এই বিল্ডিং এর আর্কিটেক্ট। মহেশ পাভাস্কর, এই বিল্ডিং এর ফোরম্যান। হ্যাঁ, মিস্টার পাওয়াস্কর, একটু এদিকে আসুন। এই যেটা নিচে ঝুলছে, এটা কি? এটা কনস্ট্রাকশনের ঝুলা, যেটার ওপর ওয়ার্কাররা দাঁড়িয়ে কাজ করে 5th ফ্লোরে। আচ্ছা, যাওয়া যাক 5th ফ্লোর। দবে, কাঠের টুকরোতে রক্তের দাগ দেখতে পাচ্ছ? হ্যাঁ কেডি, আমরা এর নমুনা নিয়েছিলাম। ব্লাড রিপোর্ট বলছে এটা প্রেম ভরদ্বাজের রক্ত। পড়ার সময় এটাতে ওর মাথা ঠুকে গিয়ে থাকবে। হ্যাঁ স্যার, প্রেম স্যার উপর থেকে এটার ওপর পড়েছিলেন, আর তারপর এটা ভেঙে গিয়ে উনি নিচে পড়ে গেলেন। স্ট্রেঞ্জ। খুব আশ্চর্যের। খুব খুব আশ্চর্যের। ভীষণভাবে আশ্চর্যের।
মিস্টার দবে, ঠিকই বলেছিলে তুমি। এটা দুর্ঘটনা নয়, খুন। ইয়োর অনার, এই ঘটনা কোনো সিনেমার গল্পের থেকে কম না। একজন দক্ষ ইয়ং নেভি অফিসার, যার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য, নিজের দেশকে রক্ষা করা। আর এর ফলে উনি মাসের পর মাস সমুদ্রে কাটান, নিজের বাড়ি আর আত্মীয়দের থেকে দূরে। আর উনি এটা জানেন না যে যে সময় উনি দেশকে রক্ষা করার কাজে ব্যস্ত থাকেন, তখন ওনার নিজের লোকেরা ওনাকে ঠকাচ্ছে। ওনার নিজের মানে ওনার স্ত্রী মিসেস অঞ্জলি মোদক আর ওনার প্রিয় বন্ধু মিস্টার প্রেম ভারদ্বাজ, এনাদের অ্যাফেয়ার ছিল ইয়োর অনার। একটু ভাবুন ইয়োর অনার, কি মনের অবস্থা হবে এই ক্যাপ্টেনের যখন তার পিছন থেকে 2 ধারালা ছুরি মারা হবে। তাই রাগে অগ্নিশর্মা হয়ে 19 জুন 2011-তে ক্যাপ্টেন সরোজ পৌঁছলেন প্রেম ভরদ্বাজের নতুন বিল্ডিং ভক্তি টাওয়ারে কনস্ট্রাকশন সাইটে। আর ওখানে ওনার সাথে দেখা এই কনস্ট্রাকশন সাইটের ফোরম্যান মিস্টার পাওয়াস্কারের সাথে। হ্যাঁ মিস্টার পাওয়াস্কার, বলুন। ক্যাপ্টেন স্যার প্রেম স্যারের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন, আর আমি বলে দিয়েছিলাম যে উনি 7th ফ্লোরে আছেন। ক্যাপ্টেন মোদক কি রেগেছিলেন? হ্যাঁ, খুব সিরিয়াস লাগছিল, ওরকম লাল লাল চোখ। আর ওনার সিঁড়ি দিয়ে চড়ার সময় দেখলাম ওনার পকেটে একটা বন্দুক ছিল। গান? হ্যাঁ হ্যাঁ, বন্দুক। আর আমি ভয় পেয়ে গেছিলাম। আর আমি সঙ্গে সঙ্গে প্রেম স্যারকে ফোন করেছিলাম যে একজন নেভির লোক উপরে এসেছে বন্দুক নিয়ে। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ মিস্টার পাওয়াস্কার। ক্যাপ্টেন, আপনি মিস্টার ভরদ্বাজের সাথে দেখা করতে গান নিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইয়োর অনার, মনোভাব তো এখানেই পরিষ্কার হয়ে যায়। বন্দুক নিয়ে নিজের স্ত্রীর প্রেমিকার সাথে দেখা করা, আ ক্লিয়ার ইন্টেন্ট টু মার্ডার। রিয়েলি প্রসিকিউটর ম্যাডাম, তাহলে তো প্রেমের মৃত্যু গুলি লাগার কারণে হওয়া উচিত, বিল্ডিং থেকে পড়ে গিয়ে না। ফোরম্যান পাওয়াস্কারের সাবধান বাণী প্রেম ভরদ্বাজকে সতর্ক করে দিয়েছিল ইয়োর অনার। তাই ক্যাপ্টেন ওনাকে গুলি করতে পারেনি, কিন্তু ক্যাপ্টেন ওনাকে মারার অন্য একটা উপায় অবলম্বন করেন, ওনাকে ওপর থেকে ধাক্কা দিয়ে। না, ওটা একটা দুর্ঘটনা ছিল। আমি ওখানে প্রেমকে মারবার জন্য নয়, বরং আত্মহত্যা করতে গিয়েছিলাম। কি দারুণ ব্যাপার ক্যাপ্টেন মোদক। দোষ আপনার বন্ধুর আর শাস্তি আপনি নিজেকে দিতে চেয়েছিলেন। দোষ আমারই ছিল। বিয়ের আগে আমি অন্য একজনকে ভালোবাসতাম, কিন্তু পরিবারের লোকের চাপে আমাকে অঞ্জলিকেই বিয়ে করতে হয়। কিন্তু আমাদের এই 6 বছরের দাম্পত্য জীবনে আমি কখনোই অঞ্জলিকে স্ত্রীর মর্যাদা দিইনি। সবসময় দূরে থাকতাম। আর এই একাকিত্বের জন্যেই ও প্রেমের ঘনিষ্ঠ হয়ে যায়। তাই আমি প্রেমকে বলতে গিয়েছিলাম যে এটা মানতে হবে ক্যাপ্টেন, হোয়াট আ হিরোইক জেস্চার। কিন্তু এই কথার কোনো সাক্ষী আছে আপনার কাছে? প্রেম ছাড়া আর কেউ নেই। তাহলে তো আমাকে দুঃখের সাথে জানাতে হবে ক্যাপ্টেন, এই মামলায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছি। তার কারণ এটা ক্যাপ্টেন মোদক, আপনি পরিকল্পিত খুনকে একটা দুর্ঘটনা প্রমাণ করে বড় শাস্তি থেকে বাঁচতে চাইছিলেন, আর আমি এটা কোনো মতেই হতে দেব না। ইয়োর অনার, এটা একটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন, আর এর জন্য ক্যাপ্টেন মোদকের ফাঁসি হওয়া উচিত। আমি আপনার কথায় পুরোপুরি সহমত প্রসিকিউটর ম্যাডাম, যে এটা একটা দুর্ঘটনা নয়, খুন, মার্ডার এটা। কিন্তু তফাৎ এতটাই ইয়োর অনার, যে এই মার্ডার ক্যাপ্টেন সরোজ মোদক নয়, অন্য কেউ করেছে। এটা কি বলছেন কেডি? আপনার ক্লায়েন্ট নিজে স্বীকার করেছে প্রেম ভরদ্বাজের মৃত্যু তার হাতেই হয়েছে। আর তুমিও সাজা কমানোর বদলে ওকে খালাস করতে চাইছো। ইউ মাস্ট বি ড্রিমিং কেডি। কিন্তু তোমার এই ভ্রম ভাঙবার জন্য আমি আমার পরের সাক্ষীকে ডাকতে চাইব, মিসেস অঞ্জলি মোদক ইয়োর অনার। বলুন মিসেস মোদক।
আমি যখন জানতে পারলাম সরোজ প্রেমের সাথে দেখা করতে যাচ্ছে, আমি ওর পিছু নিলাম। বিল্ডিং এর ওপর পৌঁছে গিয়ে দেখলাম প্রেম বাসে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। ওয়েল মিসেস মোদক, আমি আপনাকে বলে দিই যে পুলিশ ওই ফ্লোরে কোনো বাঁশ পায়নি, আর মিস্টার প্রেম ভারদ্বাজ ট্রিপ হননি। যাই হোক, কন্টিনিউ। তারপর আপনি কি করলেন? আমি চিৎকার করলাম আর আমার মাথা ঘুরে যায়। সরোজ এসে আমায় সামলায়, আর তখনই ও আমাকে বলে যে ও পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায়। এটা বলুন যে কেডি পাঠকের মতো আপনার কি মনে হয় যে মিস্টার প্রেম ভারদ্বাজের প্রাণ অন্য কেউ নিয়েছে? আগে না, প্রেমের মৃত্যু সরসের হাতেই হয়েছে, কিন্তু ইচ্ছা করে নয়। মিসেস অঞ্জলি মোদক, আপনার বয়ান অনুযায়ী ক্যাপ্টেন মোদক এটা দেখেননি যে প্রেম ভরদ্বাজ কোথায় পড়েছিলেন, কারণ ওই সময় উনি আপনাকে সামলাতে ব্যস্ত ছিলেন। মানে আপনি যদি তখন ওখানে না থাকতেন, তখন ক্যাপ্টেন মোদক দেখতে পেতেন যে প্রেম ভরদ্বাজ কোথায় পড়েছিলেন, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি এটা জিজ্ঞাসা করছেন কেন? থ্যাংক ইউ মিসেস অঞ্জলি মোদক, আপনি যেতে পারেন। ইওর অনার, আমার পরের সাক্ষী মিস্টার প্রেম ভারদ্বাজের বিজনেস পার্টনার শ্রী মোহন ভার্নানি। আগে আমি নিচের তলায় কনস্ট্রাকশনের কাজ দেখছিলাম। আমি ক্যাপ্টেন সরোজকে ওপরে যেতে দেখলাম। আমার মনে হলো কিছু গন্ডগোল আছে। আমিও ওর পিছু পিছু ওপরে গেলাম। আর আমি যখন 7th ফ্লোরে পৌঁছলাম, আমি দেখলাম ক্যাপ্টেন সরোজের হাতে বন্দুক ছিল, আর প্রেম ওর পায়ে ধরে ক্ষমা চাইছিল আর কাকুতি মিনতি করছিল। মিস্টার ভার্নানি, আপনি ক্যাপ্টেন সরোজকে আটকালেন না কেন? আগে যদি কারো হাতে বন্দুক থাকে তাহলে কেউ তাকে কি করে বাধা দেবে? আর তাছাড়া আমি নিজে একজন হার্টের রোগী। আমি ভয় পেয়ে নিচে চলে এলাম। ওপরে ওরা দুজন চিৎকার করছিল, আর আমি যখন 6th ফ্লোরে পৌঁছলাম তখন আমি প্রেমকে ওপর থেকে নিচে পড়তে দেখলাম। মিস্টার মোহন ভাগনানি, আপনি বললেন যে আপনি মিস্টার প্রেম ভরদ্বাজকে পড়তে দেখেছিলেন। তাহলে কি আপনি মিস্টার ভরদ্বাজকে মাটিতে পড়তে দেখেছিলেন? না, আমি প্রেমকে 7th ফ্লোর থেকে নিচের দিকে পড়তে দেখেছিলাম, আর এরপর আমি ওদিকে যাইনি। থ্যাংক ইউ মিস্টার ভাগনানি, আপনি বসতে পারেন। ইওর অনার, ক্যাপ্টেন সরোজ মোদক, মিস্টার ভাগনানি আর মিসেস অঞ্জলি মোদক, এই তিনজনের মধ্যে কেউই মিস্টার প্রেম ভরদ্বাজের দেহটা 7th ফ্লোর থেকে সোজাসুজি নিচে মাটিতে পড়তে দেখেননি। যাতে আমার থিওরি আরো মজবুত হয়ে যাচ্ছে, অ্যালাউ মি টু শো ইউ। ইওর অনার, সবার আগে মিস্টার প্রেম ভরদ্বাজের পা বাঁশে আটকায়, উনি টাল খেয়ে যান। তারপর 7 তলা থেকে 5 তলায় লাগানো কনস্ট্রাকশনের এই দোলায় পড়ে যান। যার পরেই উনি মাটিতে পড়ে যান, যে কারণে তার মৃত্যু হয়। এই কথা তো আদালতও জানে কেডি। হ্যাঁ ইওর অনার, কিন্তু আদালত এটা জানে না কনস্ট্রাকশনের ওই দোলাটা মিস্টার প্রেম ভরদ্বাজের ওজনে ভেঙে পড়েনি। আসলে ওই দোলনার দড়িটা কেউ জেনে শুনেই কেটে দিয়েছিল। ইওর অনার, যদি এত মোটা দড়িটা কারোর ওজনে ছিঁড়ে যায় তাহলে সেটা এরকম দেখতে লাগবে, আর যদি ওটাকে কাটা হয়ে থাকে
তো ইট উইল লুক লাইক দিস, একেবারে স্পষ্ট, ঠিক যেরকম প্রমাণ স্বরূপ রাখা দড়িটাই দেখতে পাওয়া যাচ্ছে। কেডি, এটা অসম্ভব। অসম্ভব নয়, আসলে এটাই হয়েছে। ইওর অনার, মিস্টার প্রেম ভরদ্বাজের মৃত্যু পড়ে গিয়ে নয়, দড়ি কেটে দেওয়ার কারণে হয়েছে। ইওর অনার, 5th ফ্লোরে যেখানে দোলনাটা ছিল, আমি এই ভাঙা বোতলটা পেয়েছি, যার মধ্যে রিজেন কনস্ট্রাকশনের ফোরম্যান মিস্টার পাওয়াস্কারের রক্ত রয়েছে। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার পাওয়াস্কার, এই মাসের 30 তারিখ রিজেন কনস্ট্রাকশনে আপনার শেষ দিন, এটা কি ঠিক? হ্যাঁ। কেন? আপনি কি চাকরিটা আপনার নিজের ইচ্ছেতেই ছাড়ছেন, নাকি আপনাকে তাড়ানো হচ্ছে? দেখুন, প্রেম স্যার একবার আমাকে ডিউটিতে মদ খেতে দেখতে পেয়ে গেছিলেন, কিন্তু উনি একদম ঠিক করেছিলেন। আমার এটাতে কোনো দুঃখ নেই। উনি খুব ভালো লোক ছিলেন। আচ্ছা, আর আপনার হাতে যে এই যে আঘাতটা রয়েছে, এটা কি এই ভেঙে যাওয়া বোতলটা থেকে হয়েছে? হ্যাঁ, কিন্তু এটা তো আমার হাত থেকে সকালবেলায় ভেঙেছিল, প্রেম স্যারের মৃত্যুর 2.5 ঘন্টা আগে। আর উনি যখন পড়েছিলেন, আমি 5th ফ্লোরে ছিলাম না, 4th ফ্লোরে ছিলাম। তাই 4th ফ্লোরে আপনি কি করছিলেন? আমাকে ওই ফ্লোরের টাইলিং সুপারভাইজ করতে হচ্ছিল, কিন্তু ওই সময় আমি রেডিওতে ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি শুনছিলাম। হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম, আর ঘুরে দেখি প্রেম স্যার 5th ফ্লোরে লেগে থাকা ঝুলাটাকে ভাঙতে ভাঙতে নিচে পড়ে যাচ্ছেন। তো মিস্টার পাওয়াস্কার, আপনি বলছিলেন যে আপনি তখন নাকি ক্রিকেট কমেন্ট্রি শুনছিলেন। তো যেই সময় আপনার বস নিচে পড়ে গেলেন, কি চলছিল তখন খেলায়? ইন্ডিয়ার সমস্ত উইকেট ফাটাফাট পড়ে যাচ্ছিল, আর ওই সেকেন্ডেই ইউসুফ পাঠান ক্লিন বোল্ড হয়ে গেছিল। ইউসুফ পাঠান? পাক্কা? হ্যাঁ, পাক্কা। আর কি কেউ আছেন যিনি মিস্টার ভরদ্বাজকে উপর থেকে নিচে পড়তে দেখেছেন? স্যার, আমি অর্জুন অগ্নিহোত্রী, ভক্তি টাওয়ার্সের আর্কিটেক্ট। ওই দিন আমি 2nd ফ্লোরে কনক্রিট ওয়ার্ক দেখছিলাম, আর বন্ধু অভিমন্যুর সাথে কথা বলছিলাম। তখনই হঠাৎ আমি প্রেম স্যারকে সামনে থেকে পড়তে দেখলাম। আপনি ফোন করছিলেন? হ্যাঁ, কিন্তু আমি তখনই ফোন কেটে দিয়েছিলাম। আর যখন আমি আগে গিয়ে দেখলাম, তখন অনেক দেরি হয়ে গেছিল। প্রেম স্যার নিচে কম্পাউন্ডে। মিস্টার অগ্নিহোত্রী, কেডি পাঠক বলছেন যে এই দোলার দড়িটা কেউ কেটে দিয়েছে। আপনার মতে কি এটা সম্ভব? এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ ঝুলা 5th ফ্লোরে ছিল আর আমি ছিলাম 2nd ফ্লোরে। ইওর অনার, এই ছবিটা 5th ফ্লোরের ওই ছিঁড়ে যাওয়া দোলনাটার ছবি, যেখানে মিস্টার প্রেম ভরদ্বাজের রক্তের দাগ রয়েছে। তাহলে তো অবাক হবার কি আছে কেডি? অবাক হবার ব্যাপারে ইওর অনার, যে আঘাত লাগার পর একজন মানুষের শরীর থেকে রক্ত বেরোতে মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে, কিন্তু এই ছবিতে রক্তের দাগ এতটাই বড়, যার থেকে প্রমাণ হয় যে বেশ কিছু সময় ধরে মিস্টার প্রেম ভরদ্বাজ ওই দোলনায় আটকে থেকে ঝুলছিলেন। এটা বলে কি প্রমাণ করতে চাইছেন কেডি? প্রমাণ এটাই করতে চাই ইওর অনার, যে মিস্টার প্রেম ভরদ্বাজ বেশ কিছু সময় ধরে দোলায় ছিলেন নিচে পড়ে যাওয়ার আগে, আর ব্যালকনিতে পৌঁছে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। ওই ব্যালকনিতে আমি এই হ্যান্ডপ্রিন্টটাও পেয়েছি। কেডি, এটা কি মিস্টার প্রেম ভরদ্বাজের আঙুলের ছাপ? দুর্ভাগ্যবশত ইওর অনার, হ্যান্ডপ্রিন্টটা সিমেন্টে হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট নয়। তাহলে আমি এই প্রমাণ এই কেসে অ্যালাউ করব না। ইওর অনার, এই দোলনা ছিঁড়ে গেছে না কাটা হয়েছে, এটা আমি 5 মিনিটে প্রমাণ করে দেব। প্লিজ দেখুন ইওর অনার। একজন লোকের একটা বিল্ডিং থেকে 7 ফ্লোর থেকে নিচে পড়তে খুব বেশি হলে 4 সেকেন্ড সময় লাগে ইওর অনার। 7 ফ্লোরস 4 সেকেন্ড, মানে প্রতি তলায় প্রায় আধ সেকেন্ড। এবার আমি এই 7th ফ্লোর ফলের জার্নিটা বলছি ইওর অনার।
যখন ক্যাপ্টেন সরোজ মোদক মিস্টার প্রেম ভরদ্বাজকে ধাক্কা দিয়েছিলেন তখন ওরা ঘড়ি ছিঁড়ে পড়ে যায় আর বন্ধ হয়ে যায়। ঘড়িতে সেই সময় ছিল 12:19:10 ইয়োর অনার, দি এক্স্যাক্ট টাইম অফ ফল। আর এই দেহটাকে যখন 6th ফ্লোরে দাঁড়ানো মিস্টার ভার্নানি দেখলেন তখন আরো 8 সেকেন্ড জুড়ে দেওয়া যাক ইয়োর অনার। আর তারপর 5th ফ্লোর 8 সেকেন্ড আরো। আর তারপর যখন বডিটা পড়তে পড়তে 4th ফ্লোরে পৌঁছলো যেখানে মিস্টার পাভাস্কর কমেন্ট্রি শুনছিলেন, ততক্ষণে ফলের টাইমিং ছিল প্রায় 1.5 সেকেন্ড। তো এটা আপনি কি করে বলছেন যে মিস্টার পাওয়াস্কার ওই সময় ঘড়ি দেখেছিলেন? আই নো দ্যাট কেরি, কিন্তু ইয়োর অনার রেডিও স্টেশনের মতে ইউসুফ পাঠানের আউট হওয়ার কমেন্ট্রি তারা এক্স্যাক্ট 12:19:12 শুনিয়েছিলেন। তার মানে কেডি 7th ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত সম্ভবত 1.5 থেকে 2 সেকেন্ড। আর তারপর বডি যখন 2nd ফ্লোরকে পার করছিল তখন মিস্টার অগ্নিহোত্রী নিজের বন্ধুর ফোন কল কেটে দেন। আর তখন সময় ছিল 12:19:13। তার মানে টোটাল ফল টাইম 3 সেকেন্ড ইয়োর অনার। আর এর সাথে 1 সেকেন্ড আরো জুড়ে দিচ্ছি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। টোটাল ফল টাইম 4 সেকেন্ড, ফ্ল্যাট 4 সেকেন্ড ইয়োর অনার, কোনো বাধা ছাড়াই। ইয়োর অনার, এটা ওই রকমই একটা দড়ি আর এটা একটা তীক্ষ্ণ ধারওয়ালা ছুরি। কেডি প্লিজ এই দড়িটা এই ছুরি দিয়ে কাটুন, দেখা যাক কত সময় লাগে। $45 seconds, Your Honor. কেডি 45 seconds. তার মানে তোমার কাটা দড়ির থিওরি অনুযায়ী মিস্টার প্রেম ভরদ্বাজ ওই দোলায় কম করে 45 সেকেন্ড ছিলেন যতক্ষণ কেউ এই দড়ি কাটছিলেন। কিন্তু এরকমটা হয়নি ইওর অনার। মিস্টার প্রেম ভরদ্বাজ তো ফ্ল্যাট 4 সেকেন্ডের ওপর থেকে নিচে চলে এসেছিলেন, তাই মধ্যখানে 45 সেকেন্ড দেরির কোনো প্রশ্নই ওঠে না। আর এই ব্যাপারে দুজন সাক্ষী আছে ইওর অনার। দড়ি কাটা হয়নি বরং ছিঁড়ে গেছে ইওর অনার, তাও একটাই ঝটকায় ওনার ওজনে। মিস্টার প্রেম ভরদ্বাজের মৃত্যু ক্যাপ্টেন সরোজ মাদকের ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য হয়েছে। আর এই ব্যাপারটাকে মিথ্যে প্রমাণ করতে পারবে না কেডি পাঠক। হ্যাঁ সাহেব, সেদিন আমি জল ভরতে এসেছিলাম। যেই আমি জল ভরতে শুরু করলাম প্রেম সাহেবের দেহ উপর থেকে এখানে এসে পড়লো। আর আমি ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম নেভি অফিসার চট করে নিচে নেমে এলেন আর ওদিক দিয়ে পালিয়ে গেলেন। আপনি বসুন। ইওর অনার, সাগিনা মিস্ত্রির বক্তব্য আমরা সবাই শুনলাম। আর ওনার বয়ান অনুযায়ী যেই সময় মিস্টার প্রেম ভরদ্বাজ নিচে পড়েছিলেন ঠিক ওই সময় মিস্টার সরোজ মোদক সিঁড়ি দিয়ে নেমে ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যান। যেরকমটা প্রসিকিউটর ম্যাডাম আমাদের বলেছিলেন যে মিস্টার প্রেম ভরদ্বাজের নিচে পড়তে মাত্র 4 সেকেন্ড লেগেছিল। এটাতে তো পরিষ্কার মিস্টার সরোজ মোদক 7th ফ্লোর থেকে নিচে নেমে এসে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যেতেও মাত্র 4 সেকেন্ড সময় নিয়েছিলেন। আমার কথায় আমাদের খুবই ফিট
ইন্সপেক্টর দবে এই কাজটা করেছেন। ইন্সপেক্টর দবে, আপনার দৌড়ে 7th ফ্লোর থেকে নিচে আসতে কত সময় লেগেছিল? এই প্রায় 1.5 মিনিট। 1.5 মিনিট, ইওর অনার। 1.5 মিনিটস। ইওর অনার, যদি ক্যাপ্টেন মোদক প্রেমকে ধাক্কা দিয়ে নিচে নামে, তাহলে প্রেমের পড়ে যাওয়ার 1.5 থেকে 2 মিনিট পর ওনার বিল্ডিং থেকে বাইরে বেরোনোর কথা। কারণ প্রেমের বেসামাল হয়ে পড়ে যাওয়ার পর উনি ওনার স্ত্রীকে সামলাচ্ছিলেন। এটা খুবই পরিষ্কার যে ওনারা এভাবে নিচে নেমে আসতে ইন্সপেক্টর দাবের থেকে বেশি সময় লাগতো। কেন ইওর অনার, কেন ওই সময় উনি বাইরে বেরোলেন যখন প্রেম নিচে পড়ল? হোয়াট ডাজ ইট মিন? যতটা সময় ক্যাপ্টেন মোদকের নিচে আসতে লাগলো 2 মিনিট, ইওর অনার। ওই 2 মিনিট পর্যন্ত মিস্টার প্রেম ভরদ্বাজ কোথায় ছিলেন? কোনো জায়গায় কি থেমেছিলেন, নাকি কোথাও আটকে গিয়েছিলেন 5th ফ্লোরের কনস্ট্রাকশনের ওই দোলনায়? এই প্রশ্নের উত্তর আমি মিস্টার পাওয়াস্কারের কাছ থেকে পেতে চাই। অনুমতি দিলাম। মিস্টার পাওয়াস্কার, আপনার বয়ান অনুযায়ী যেই সময় মিস্টার ভরদ্বাজ আপনার পাশ দিয়ে পড়েন, ওই সময় ম্যাচে ইউসুফ পাঠান ক্লিন বোল্ড হয়েছিল, রাইট? হ্যাঁ। তার মানে 12টা বেজে 19 মিনিট 12 সেকেন্ড, ঠিক? হ্যাঁ। আমি স্কোর কার্ড চেক করলাম ওই ম্যাচের, আর আপনি একদমই ঠিক বলছিলেন। ইন্ডিয়ার উইকেট ধপাধপ পড়ে যাচ্ছিল একের পর এক। কিছুটা কনফিউশন হয়ে গেছে আপনার, বোঝার ভুল। কারণ ইউসুফ পাঠান ওই ম্যাচে ক্লিন বোল্ড না, এলবিডব্লিউ আউট হয়েছিল। তো এই মিস্টার পাওয়াস্কার ঠিক 2 মিনিট পরের বলে যে ব্যাটসম্যান আউট হয়েছিলেন তার নাম জাহির খান। আপনি ইউসুফ পাঠান না, জাহির খানের উইকেট শুনেছিলেন। হতে পারে, হ্যাঁ আপনি ঠিক বলছেন। তো মিস্টার প্রেম ভরদ্বাজকে 7th ফ্লোর থেকে, যেখান থেকে উনি পড়েছিলেন, ওখান থেকে 4th ফ্লোর, যেখানে আপনি বলছেন যে আপনি তখন ছিলেন, ওই পর্যন্ত পৌঁছতে 2 মিনিট লেগে গেল। এর কারণ ইওর অনার, 2 মিনিট পর্যন্ত ও সেখানেই ছিল, ওই দোলনার মধ্যে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওনাকে বাঁচতে দেওয়া হলো না। জেনে শুনেই ওনাকে মৃত্যুর দিকে ঠেলে ফেলে দেওয়া হলো। আমি ছিলাম না, মায়ের দিব্যি। মিস্টার পাওয়াস্কার, 5th ফ্লোরে আমি এই ওষুধের কৌটোটা পেয়েছি। এটা কি আপনার? না না, এটা আমার বস ভাগনানি শেঠের। আগে এই ট্যাবলেটটা আমি আমার হার্টের অসুখের জন্য নিই, কিন্তু এই শিশি আমার না। Are you sure? হ্যাঁ। মিস্টার ভাগনানি, এটা খুবই স্ট্রং ট্যাবলেটস। এর মানে হলো কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো কেমিস্ট আপনাকে এই ট্যাবলেটটা দেবে না। ইজ দ্যাট কারেক্ট? হ্যাঁ। থ্যাংক ইউ, বসুন আপনি। ও বাই দ্য ওয়ে, মিসেস ভাগনানি, মিস্টার ভরদ্বাজের চলে যাওয়ার পর আপনি রিজেন্ট কনস্ট্রাকশনের একমাত্র মালিক হয়ে গিয়েছেন। শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ। মিস্টার অগ্নিহোত্রী, এই বোতলটা আপনারও না? আজ্ঞে না, আমার হার্ট একদম ঠিকঠাক আছে। যাই হোক, আপনি কি জানেন যে এই বোতলটায় ব্যাচ নাম্বার আর ডেট অফ ম্যানুফ্যাকচার আছে, যার সাহায্যে আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে এটা জানতে পারি যে কোন কেমিস্ট এটা কোন ক্রেতাকে বিক্রি করেছেন? আগে এটার ব্যাপারে তো আমি কিছু জানি না। আচ্ছা, আইডিয়া তো আপনার হওয়া উচিত মিস্টার অগ্নিহোত্রী, কারণ ওষুধের এই বোতলটা সানলাইট কেমিস্ট আপনাকে বিক্রি করেছিল 4 দিন আগে।
আর এইটা ওই কেমিস্টের বিলের কপি। কিন্তু কিন্তু কি প্রমাণ আছে এই বোতলটা আমি কিনেছি? বোকা বোকা প্রশ্ন মিস্টার অগ্নিহোত্রী। প্রমাণ হলো এই কেমিস্টের বিল বুক আর কেমিস্ট নিজেই, যে পুলিশকে তার বয়ানে বলেছেন যে আপনি প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধটা নিয়েছিলেন আর নিজের অসুস্থ মায়ের দোহাই দিয়ে, যেখানে আপনার মা তো 3 বছর আগেই মারা গিয়েছেন। মে গড ব্লেস হার সোল। আর তাছাড়াও আমার মনে হয় আপনার ভগ্ন হৃদয়ের জন্য খুব শীঘ্রই এই ওষুধের প্রয়োজন হবে। প্ল্যানটা কিন্তু বেশ ভালোই ছিল মিস্টার অগ্নিহোত্রী। এই বোতলটা ওখানে রেখে আমাদের এটা বিশ্বাস করানোর চেষ্টা যে খুনি হচ্ছেন মিস্টার ভাগনানি। তাছাড়া মিস্টার অগ্নিহোত্রী, যখন প্রেম ওখান থেকে নিচে পড়লো, আপনি কোন ফ্লোরে ছিলেন? 2nd ফ্লোরে। রাইট। আর আপনি আপনার কোনো বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে তখন কথা বলছিলেন। হ্যাঁ, আগে এটা তো আমার ফোন রেকর্ডেই আপনি জানতে পেরে যাবেন যে আমি আমার বন্ধুর সাথেই কথা বলছিলাম। হ্যাঁ, কিন্তু আপনার টেলিফোন রেকর্ডস এইটা বলবে না যে আপনি কোন ফ্লোর থেকে কথা বলছিলেন। আমি আদালতকে বলতে চাইবো যে 2nd ফ্লোরে কোনো সেলফোন কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যায় না। কিছু সমস্যা রয়েছে ওই 2nd ফ্লোরে। আপনি 2nd ফ্লোরে ছিলেন না মিস্টার অগ্নিহোত্রী। 5th ফ্লোরে নিজের বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ওই দোলনার দড়িটা কাটবার সময়। অর্ডার অর্ডার। আপনি ওই দোলনা দড়িটা কেটেছিলেন আর আপনি মিস্টার প্রেম ভরদ্বাজ আর ক্যাপ্টেন মোদকের মধ্যে ঝামেলার সুযোগের সৎ ব্যবহার করেন আর মিস্টার ভরদ্বাজকে খুন করেন। ইট ওয়াজ ইউ মিস্টার অগ্নিহোত্রী। হ্যাঁ জজ সাহেব, প্রেম ভরদ্বাজকে আমিই মেরেছি। সেদিন আমি 2nd ফ্লোরে নয় 5th ফ্লোরেই ছিলাম। আর যখন প্রেম ভরদ্বাজ ওপর থেকে পড়ছিল তখন প্রেম ভরদ্বাজ নিজের সব বিল্ডিংয়ে জঘন্য মানের উপকরণ ব্যবহার করত, আর আমার কাজ ছিল সরকারি অফিসারদের সামনে সেটাকে ভালো প্রমাণ করা। এর জন্য ভরদ্বাজ আমাকে ভালো কমিশন দিত, কিন্তু আমি যখন কমিশন বাড়াতে বলি তখন ও আমাকে হুমকি দিতে শুরু করলো। ও আমাকে বলল ও সরকারকে বলে দেবে যে এইসব কেলেঙ্কারিতে ওর না আমার হাত আছে। ও নিজের সব কুকর্মের দায় আমার ঘাড়ে চাপাতে চাইছিল, আর সেই জন্য আমি ওকে খুন করার কথা ভাবি। আর সেদিন আমি সুযোগ পাই আর আমি প্রেম ভরদ্বাজকে ওর মৃত্যুর দিকে ঠেলে দিই। থ্যাংক ইউ মিস্টার অগ্নিহোত্রী। ডিফেন্স রেস্ট ইউর অনার। মিস্টার অর্জুন অগ্নিহোত্রীর স্বীকারোক্তির পর এই আদালত ওনাকে গ্রেপ্তার করে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার হুকুম দিচ্ছে, আর ক্যাপ্টেন সরোজ মোদককে মিস্টার প্রেম ভরদ্বাজের খুনে নিরপরাধ বিচার করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। সরোজ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও সরোজ।
থ্যাংক ইউ মিস্টার কেডি। অ্যাডমিরাল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। কনগ্রাচুলেশনস। কেডি, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল না। যে লোকটা নিজের জীবন নিয়ে বিরক্ত ছিল 20তলা বিল্ডিং থেকে 20th ফ্লোরের জানলা পরিষ্কার করছিল, তারপর হঠাৎ উনি জানলা খুলে ঝাঁপ দিল, কিন্তু মরলো না। কিভাবে? সেটাই তো আমিও জানতে চাই। তবে ওই লোকটা 20th ফ্লোরের জানালা বাইরে থেকে পরিষ্কার করছিল, সেই জানালা খুলে ভেতরের দিকে ঝাঁপ দিল, এই কারণেই ও মরল না। বোঝা গেল নাকি ঝুলে রইল ব্যাপারটা? দেখা হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.